প্রতিবছর বর্ষায় পদ্মা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীয়তপুরের জাজিরা উপজেলার মানুষ। জাজিরা উপজেলার 4টি ইউনিয়নে প্রতি বছরই বর্ষার সময়ে পদ্মা নদীর ভাঙনে বিপর্যস্ত হয় জীবনযাত্রা। এতে বসতবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি হারিয়েছে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে স্থানীয়রা ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবির ভিত্তিতে শুরু হলো 8.67 কিলোমিটারের দীর্ঘ পদ্মা নদী রক্ষা প্রকল্পের কাজ। গত বছরের অক্টোবর মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে এ প্রকল্পের অনুমোদন করে। 16 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি উদ্বোধন করেন। এরপর 17 মে থেকে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় রয়েছে জাজিরা উপজেলার পূর্ব নাউডোবা, পালেরচর, বড়কান্দি ও জাজিরা ইউনিয়নের বিভিন্ন এলাকা। দ্রুত কাজ শেষ করতে প্রতিদিন প্রায় 1300 শ্রমিক 22 থেকে 25,000 জিও ব্যাগ ডাম্পিং এর কাজ করছে। এই প্রকল্পের কাজ শুরু হয় খুশি স্থানীয়রা। তারা আশাবাদী প্রকল্পের কাজ শেষ হলে অন্তত 30 বছরের আগ্রাসী ভাঙন থেকে রক্ষা পাবে ফসলি জমি ও ঘরবাড়ি। আমরা দীর্ঘদিন যাবৎ নদী ভাঙন কবলিত, আমাদের বাপদাদারও একাধিকবার নদীতে ভাঙছে, এই জন্যে আমরা আইসেও নদীতে ভাঙতেছি। তো আমরা এমন অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আন্দোলন ছাড়া সম্ভব না। তো আমরা দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষজন নিয়ে আমরা চারবার মানববন্ধন করেছি, যাতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায়। তো আল্লাহর রহমতে আমরা সেই মানববন্ধনে সাকসেস হয়েছি। আমাদের যে পানি সম্পদ মন্ত্রী উনিও দেখেছেন এবং এই এলাকার যারা নিয়োজিত ছিলেন সবাই দেখেছে আমরা এই আন্দোলন করেছি। সেই আন্দোলনের সফল আমরা এখন পাচ্ছি, কারণ এখন বেড়িবাঁধের কাজ হইতেছে। এই বেড়িবাঁধের কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আমাদের নদী ভাঙন থেকে আমরা মুক্তি পাবো এবং এই এলাকার মানুষ স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। আমরা এতদিন দুঃখিত ছিলাম, কারণ আমাদের স্কুল কখনো কখনো ভেঙে যায়। এ কারণে এখন আমাদের স্কুলের সামনে আমাদের নদীতে বেড়িবাঁধ হচ্ছে, তাই জন্য আমরা সবাই খুশি। এই পদ্মা নদীতে আমাকে ভাঙ্গা অনেক তছনছ করছে, এখন বেড়িবাঁধ মানে আমাদের এলাকার মানুষ সম্পূর্ণ খুশি। আমাদের মসজিদ, মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি স্কুল সম্পূর্ণ উদ্ধার হয়ে গেল। কৃষি জমি চিরস্থায়ীভাবে এখন বসবাস করতে পারবো। এই জন্য শেখ হাসিনারে আল্লাহর রহমতে অনেক দোয়া করি। নদী ভাঙ্গা এলাকা প্রতি বছরই নদীতে ভাঙে, প্রায় 7-8 বছর ধরে ভাঙতেছে। প্রতি বছরই বর্ষা এলে ভাঙে। এখন আমরা পদ্মা নদীর পারে, আমাদের ঘরের সাথে নদী, এখন কাজ শুরু হয়েছে। কাজ দ্রুত কমপ্লিট হোক। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 860 কোটি টাকা। কাজটি শেষ হবে 2026 সালের জুন মাসে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। 860 কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় পদ্মা নদীর ডান তীরের মাঝিরঘাট সংলগ্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় 8.6 কিলোমিটার নদীটি সংরক্ষণের কাজ শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ রয়েছে জুন 2026 পর্যন্ত। প্রকল্পের কাজ ফুল সুইংয়ে চলছে। এখানে মোটামুটি আমাদের 1300 লেবার আছে। প্রতিদিনই জিও ব্যাগ ডাম্পিং সহ ব্লক কাস্টিংয়ের কাজ চলছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সমাপ্ত হবে। প্রকল্পের কাজ সমাপ্ত হলে পরে পদ্মার ডান তীরে জাজিরাবাসী শুধুমাত্র নদী ভাঙন থেকে রক্ষা পাবে না, পাশাপাশি এই এলাকাটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে। বৃষ্টির মধ্যে কাজ চলমান রেখেছে পানি উন্নয়ন বোর্ড। সফলভাবে কাজটি সম্পূর্ণ করতে পারলে সুরক্ষিত ও নিরাপদ জীবনযাপন করতে পারবে এই পদ্মার পাড়ের মানুষরা। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশ, রাইজিং বিডি।